স্যার আহেন আপনাদের কম দুঃখে আমার মায়ের ধরা বান্ধিকে আপনাকে নিয়ে এনে বুঝেন নাই আমার মায়ের অত্যাচারে এলাকাবাসী তো থাকবার পাই না আমার বউ 10 মাসে প্রেগনেন্ট হেডরে গাড়ে দইরা ফালাইতেছে উড়াইতেছে যদি আমার বাচ্চাটা যদি মারা যায় আমি কি করবো কোন সেজন্য আমার মায়ের আমি আপনাকে নিয়ে আইছি আমি নিজ হাতে তুলে দিব আমার মায়ের আপনি আমার মায়ের আমরা যাই আগে দেখি ঘটনাটা কি আসেন ঘটনাটা দেখে তারপর আমরা বিবেচনা করবো আসেন স্যার সামনে বাড়ি স্যার আপনার মার নামে যে একটা অভিযোগ করলেন হ্যাঁ স্যার এটা কতটুকু সত্য এটা আমরা জানি না ঠিক আছে দেখি দেখে তারপর স্যার সারা জীবন শুনছেন স্যার দেন স্যার ও আল্লাহ রে আমার বড় মারে ও আল্লাহ গো ও আল্লাহ ও বাবা রে মরছে গো ও আল্লাহ আল্লাহ রে সর্বনাশ করছে স্যার বান্ধব আল্লাহ রে আমাদের মহিলা ইয়া নিয়ে আসি না ঠিক আছে বাইরে তুমি ধরে যা বান্ধব আল্লাহ রে দেখেন স্যার ভালো করে বান্ধব সুযোগ কম না আমার সামনে আছে কতক্ষণ না হ্যাঁ আপনার মান ওদিকে আসছে সারা সামনে আসেন না চুপ করো আপনার নামে এর আগে দুটো অভিযোগ আসছে আপনার পোলা দুটো অভিযোগ করছিল কিন্তু আমি কইছি যে মা তোর মতো কলঙ্কিনী মা অভিযোগ তো দূর স্থান তোর আর 3 মাস আগে জেলে দেন রাখছাল তুই বাক কিন্তু এখন আমরা তো আর দুদিন পরে নাতি যাবো বড়র উপর অত্যাচার করতেছেন দেখছেন বাবু বেটে দেখ স্যার দেখছেন যে না কোন আমি ওমি কোন দেখছেন স্যার আরে বাবা আই নিজে হাতে তুলে ও বাবা রে ও বাগো ওরে বাবা তুই আমার পোলারে নষ্ট বানাইছিস আমার পোলারে তুই খারাপ বানাইছিস আমার পোলারের কথা হলো না আই নিজে হাতে তুলে না আইন নিজারাতে নিয়েন না আইন নিজারাতে নিয়েন না কি চাইতেছেন হ্যাঁ আপনি কি আবার একটা মারা করতে চাইতেছেন বান্দির বাচ্চা আমার পোলারে তাবিজ করছে তাবিজ করে দিছে তাবিজ বান্ধে কোন ও লাগো ও স্যার গো বাঁচাও বাঁচাও ও স্যার বান্ধব তারে ও বাবা ও লাগো খুশি হইছে পুলিশ ধরা দিছে স্যার খুশি হইছে এটা পাগল হয়ে গেছে গা নির্যাতন করে ইয়ারে আজীবনের লাগে জেলে বন্দি করে রাখবেন যাতে না বাড়িতে পাগল হয়ে গেছে এটা স্যার এই জন্য 1 লাখ টাকা আছে স্যার আমি মন থেকে আমার মায়ের ধরাই দেওয়ার জন্য আমি 1 লাখ টাকা আপনাকে পরিষ্কার আমার কোনো টাকা পয়সা লাগবে আমার না টাকা আমি নেই না। কোনো কিছু সময় কাজ করি না ঠিক আছে হ্যাঁ, স্যার। আপনার মা যদি সত্যি সত্যি অপরাধ করে থাকে তাহলে এর বিচার আদালত করব নিজে চোখে দেখছেন না কি এটা দেখছি এটা তো আমরা দেখছি বুঝলে কথা শুনেন মাপটা কোনো বিষয় নাই এখন সরাসরি আইছে কিন্তু আমরা জিনিসটা দেখলাম এই এটা কি লাগে এটা কি লাগে এদিকে শোন এদিকে শোন এটা আমার ননদ স্যার ও সুখ কবি ও জামাই বাড়ি থেকে হেরে আমার বড় জ্বালাই ভাই আর এদিকে আসুন এদিকে আসুন সামনে আসেন ওনার জামাইয়ের বাড়ি থেকে আমার বোন নাকি কোনটা আমি মাই কি সমস্যা আমার বোন ও বাবা রে ও মা গো ও বাবা আমার বউরে কেমন মারছে গো ওরে সরে বাচ্চা গো দেখছো আল্লাহ রে ও আল্লাহ স্যার ওরা নিয়ে যায় স্যার স্যার ওরা নিয়ে যায় স্যার তাহলে দুই তিনটা বান্ধে দিয়া তারপর আপনি গোর সামনে কি অত্যাচার করে আপনি গোর ধরা না দেখছেন তো নিজে চোখে দেখছেন আইন নিজারাতে নেবেন না আইন নিজারাতে নিয়েন না স্যার ওরা নিয়ে যায় স্যার পতনের মেয়ে আমার বাচ্চা আমার বাড়ি থেকে তুই আমার সংসার অশান্তি করছিস তোরে আমি একবার সারা মাইলি যখন বাচ্চা বানাবো তুই আমার আইন স্যার আসেন দেখছেন স্যার শুনেন বাপের হোটেলে যায় ভাই আমি খান আমারে যে অত্যাচার করছেন না এই অত্যাচার এরা করবেন দেখছেন তো নিজে চোখে কি করতেছে ওরা তো আমরা ডাইরেক্ট গাড়ি মিলে করি চলেন এদিকে আসেন এদিকে আসেন শেষ কথা এদিকে আসেন আসামিরা শেষ কথা আছে কি শেষ কথা শুনুন আমি মানবো না কসম আমার দুই গালে না এটা আইন আর পুরো বন্ধ কর মামলা করছে মামলা করছে শেষ আর আসামিরা কথা আছে শুনি শুন গেদাই না তোর কোনো কথা নাই আমার তুই মাও না আমার আমরা এর থেকে গলা তুই আমার মাও না স্যার তুই কবি স্যার ফোন দিছে 25 বছর পরে আমার পোলাপান পেটে আইছে আমার বইয়ের তোর কত আদর শখ করে নার্তিনি দিনে খেলাবি হেডারে উঠে মারতাছে আমার না মেয়ে পোলা যদি মারা যায় স্যার দেখলেন তো নিশ্চয় স্যার স্যার আমি একটা কথা কই স্যার আমি না এতি আপনি স্যার কি করবেন কোন স্যার আমার রে কি করবে কতদিনে লেগে লাগবে কতদিন না কি করবো তোমারে নিয়ে ললিপপ খাইবো বুঝছো না কতদিনে লেগে কতদিন নাই আমরা যতদিন সাজাপ্রাপ্ত হয় আদালত এটা ঘোষণা করবো এটা আমরা হাতের ঘোষণা আইন আমরা ঠিক আছে আমার কথা বলেন স্যার ওরা যাবজ্জীবনটা দিয়ে দেন যাবজ্জীবন দিয়ে দিন না একটা বাচ্চা নষ্ট করার দিয়ে আপনার এই শাস্তি আপনি পাইবেন ঠিক আছে আপনি হয়তো 5-6 বছর জেল স্যার পাইতে একটা পারেন কথা শুনেন আমার এই বেটি যে মুডা হয়েছে প্রতিদিন সকালে তেঁতুলের পানি খাওয়াইন আর কিছু হালকা পাতলা মাছ দেন আর কিছু অল্প অল্প খাওন দিন দেশে আসে ডিম খিলামুনি সমস্যা নাই আচ্ছা ওই স্যার ওরে নিয়ে গাড়ি করেন আসেন, আসেন। বলছে যে আজ ডিম বলো অন্য জায়গায় দে আজ বোমা মাফ করে দিবা না শেষ পথে কোনো মাপ টাপ নাই দরজাল মহিলা স্যার মাফ যখন করবো না শেষ কামটা কইরা দিয়া যায় দরজাল মহিলা ও আল্লাহ গো আল্লাহ রে আমার বউ
এটা আমরা বড় সমস্যা আমরা বড় হাসপাতালে যান। ঠিক আছে এটা আমরা দেখতাছি আর ওই যে গাড়িতে ভরতাছে আর যে আদালতে ডাইরেক্ট আমি মামলা করতে করে দিতেছি স্যার আচ্ছা স্যার ডাক্তার কাছে নিয়ে যান